5 কারণে আপনার ঘরে জিন শয়তান প্রবেশ করে। বর্তমান ডিজিটাল যুগে তো আমাদের ছেলেমেয়েরা এখন বিশ্বাসই করে না, আরে জিন বলতে কিছু নেই। যদি কেউ একবার বলে জিনকে আমি বিশ্বাস করি না, জিন বলতে কিছু নেই, তার ঈমান চলে যাবে। জিনের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই? সূরা জিন আল্লাহ নাজিল করে নাই? কোরআন খুলে দেখেন, সূরা জিন আল্লাহ নাজিল করেছে। আল্লাহ পাক তো বলেছে, খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে ডিজিটাল যুগের মডেলিং ছেলেমেয়েরা তারা তো বলতেছে জিন বলতে কিছু নেই। 5 কাজ করার কারণে আপনার ঘরের মধ্যে জিন আসে, আপনাকে ক্ষতি করে এবং এমন কিছু রোগ আপনাকে আক্রান্ত করে দেয়, ডাক্তার আপনার রোগ ধরতে পারে না। আপনার সন্তান সুস্থ, এরপরও কান্না করে, বিছানায় রাখলেই কান্না করে। প্রিয় দর্শক, এই 5টি কাজ কি কি আজকের এই ভিডিওটি আপনার দেখতেই হবে। আমার বন্ধুগণ, 5 কারণে জিন শয়তান আপনাদের ঘরে প্রবেশ করে আপনাদের ক্ষতি করে। ডাক্তার দেখাইছেন, ডাক্তার রোগ ধরতে পারে না, বাচ্চা কান্না করে, কয়েকদিন পর আপনি অসুস্থ হয়ে যান, আপনার স্ত্রী অসুস্থ হয়ে যায়, ঘরের মধ্যে কোনো বারাকাত নাই, শুধু অশান্তি আর অশান্তি। 5টি কারণে জিন শয়তান প্রবেশ করে। এর মধ্যে একটি কারণ হলো আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন না। যদিও বিষয়টা ছোট, কিন্তু ছোট করে নিবেন না। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নেই, ওই ঘরে জিন শয়তান প্রবেশ করবেই। আগে আমরা এক সময় দেখেছিলাম, ফজরের নামাজের পর আমার মা বোনেরা বাসা বাড়িতে পবিত্র কোরআন খুলে কোরআন তেলাওয়াত করেছিল। হায়রে, সেই সোনালী যুগগুলো আজকে আর দেখা যায় না, জোরে কোন ঠিক কিনা? ঘরের ভিতরে অ্যান্ড্রয়েড ফোন, টিভি, সিনেমা সহ বিভিন্ন রকম বেহায়াপনা, অশ্লীলতা আজকে ছড়িয়ে পড়েছে। এজন্য ভাইরা, যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন আপনার ঘরটা হলো কবরস্থান। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরটা হলো কবরস্থান। 1 নাম্বার গেল। 2 নাম্বারে, যেই ঘরের মধ্যে মাছের কাঁটা এবং গোস্তের হাড়গুলো পানিতে ফেলা হয়, কথা ভালো করে বুঝবেন, আপনার বাড়িতে হয় তো, হ্যাঁ মাঝে মাঝে হয়, পানিতে ফেলে দেন গোস্তের হাড়গুলো, মুরগির হাড়, গরুর হাড়, খাসির হাড়, এরপরে কাঁটাগুলো ফেলে দেন পানিতে। না, সম্পূর্ণ নিষেধ, পানিতে এগুলো ফেলা যাবে না। আপনার বাড়ির আঙ্গিনায় তো ফেলবেনই না, পলিথিনে ভরে কোথাও ফেলে দিবেন। এই যে হাড়গুলো, কাঁটাগুলো আপনি যদি পানিতে ফেলেন, জিন যদি সেগুলো স্পষ্ট করে, তাহলে সেই কাঁটা আর কাঁটা থাকে না, কাঁটা মাছ হয়ে যায়, হাড় তখন গোস্তে পরিণত হয়ে যায়। এজন্য বাড়িতে আনাগোনা হয় কখন? যখন সে খাবার পাবে। তাহলে 2 নাম্বার, পানিতে মাছের কাঁটা আর হাড়গুলো ফেলা সম্পূর্ণ নিষেধ। 3 নাম্বারে, ওই ঘরে জিন প্রবেশ করবে যেই ঘরে স্বামী স্ত্রী সহবাস করার পরে গোসল করবে না, গোসল করতে বিলম্ব করবে, ওই ঘরে কিন্তু জিন শয়তান প্রবেশ করবে, তাদেরকে ধোঁকা দিবে, বিভিন্ন রকম চেষ্টা চালাবে। যখন গোসল ফরজ হয়ে যাবে, যুবকদের যখন স্বপ্ন দোষ হয়, সাথে সাথে গোসল করে নেবেন। স্বামী স্ত্রী সহবাসের পর বিলম্ব নয়, যেটা ফরজ কাজ, সাথে সাথে আপনি গোসলটা করে নেবেন। তাহলে জিনের বদনজর থেকে, জিনের আনাগোনা থেকে আপনার ঘরকে আপনি হেফাজত করতে পারবেন। আপনি যদি বিলম্ব করেন যে না আমি পরে গোসল করব, অথবা এই সেই এরকম ভাবে অজুহাত দেখান, এগুলো হবে না, চলবে না। এখানে যেহেতু গোসলের কথা আসছে, গুরুত্বপূর্ণ একটি মাসআলা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। অনেকে বলে গোসল ফরজ হলে গোসল করা ব্যতীত রান্না করা যাবে না, খাবার খাওয়া যাবে না, ঘর ঝাড়ু দেওয়া যাবে না, এগুলো কি ঠিক? না। গোসল ফরজ যদি হয়ে যায়, গোসল ফরজটা আপনি সবচেয়ে উত্তম হলো সাথে সাথে করে নেওয়া। আর আপনি যদি নামাজি ব্যক্তি হন, তাহলে তো অবশ্যই আজানের সময় সকাল সকালে আপনি গোসল করে নেবেন। আর যদি বেনামাজি হন, নামাজ না পড়েন, তাহলে
আপনি গোসল করেই যে রান্না করতে হবে, গোসল করেই খাবার খেতে হবে এমন কিন্তু না। গোসল করা ছাড়াই আপনি খাবার খেতে পারবেন, মা বোনেরা আপনারা রান্নাও করতে পারবেন, নিষেধ নেই, ইসলামে কোনো নিষেধ নেই। যারা বলে নিষেধ তারা হলো ভ্রান্ত কথা বলে। তাহলে আমরা বুঝতে পারলাম 3 নাম্বার কারণ হলো গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে ফরজ গোসল তাড়াতাড়ি সেরে নেওয়া, বিলম্ব না করা। 4 নাম্বার কারণ হলো মিষ্টি জাতীয় খাবার ঘরের মধ্যে খোলা রাখবেন না। জিলাপি নিয়ে আসছেন, গুল মিষ্টি নিয়ে আসছেন, সেটা অনেকেই খোলা রেখে দেয়, না এটা করা যাবে না। কারণ আমরা কিতাবের মধ্যে পড়েছি জিনদের সবচেয়ে পছন্দের খাবার হলো মিষ্টি। এখন এই মিষ্টিটা যদি আপনি ঘরের মধ্যে খোলা রাখেন তাহলে কিন্তু একটা নজর পড়ে তাদের উপর, এজন্য তারা আনাগোনাটা বাসায় চলে আসে। এতে এই কাজ করা যাবে না, মিষ্টি খাবার আপনারা খোলা রাখবেন না। সর্বশেষ হলো খুবই গুরুত্বপূর্ণ, এটি আমরা অনেক সময় ভুল করে থাকি, সেটি হলো রাতের বেলা জানালা খুলে ঘুমানো যাবে না। রাতের বেলা যখন দরজা বন্ধ করবেন, জানালা বন্ধ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে জানালা বন্ধ করতে হবে। যখন সন্ধ্যা হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জানালা বন্ধ করবেন, দরজা বন্ধ করবেন। স্পষ্ট হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা হয়, জানালা বন্ধ করা হয়, ওই ঘরের মধ্যে আর জিন প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই আমলটা করেন আপনারা? না, আমার তো মনে হয় না আপনারা করেন। এই যে 5টা কথা বললাম, আমি আবার রিপিট করতেছি, আপনারা খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু রাখতে হবে। 2 নাম্বারে হলো হাড় কাটা এগুলো পানিতে ফেলা যাবে না। 3 নাম্বার হলো গোসল ফরজ হলে অতি তাড়াতাড়ি গোসলটা সেরে নেওয়া। 4 নাম্বারে মিষ্টান্ন খাবারগুলো খোলা রাখবেন না। 5 নাম্বার হলো দরজা জানালা বিসমিল্লাহ বলে আপনারা লাগাবেন। পারবেন তো ইনশাআল্লাহ আমলটা করতে? আমার বন্ধুরে, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক জিনদের যেই ক্ষমতা দিয়েছে তার চেয়ে বেশি তারা ক্ষমতা দেখাইতে পারবে না। আল্লাহু আকবার। জিনদের যেই পরিমাণ সীমাবদ্ধতা রয়েছে তার বাহিরে তারা অতিক্রম করতে পারবে না, সুযোগ নাই। অনেকেই প্রশ্ন করে, হুজুর জিনেরা সবচেয়ে বেশি কোথায় বসবাস করে, কোথায় থাকে? আল হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আমরা পেলাম জিন থাকে 2 জায়গায় সবচেয়ে বেশি। 1 নাম্বারে হলো পানির মধ্যে জিন থাকে, বড় বড় দিঘিতে, নদী, খাল, বিল, মহাসমুদ্র, সাগরে। 2 নাম্বার হলো জিন জাতি থাকে বড় বড় পাহাড়গুলোতে। অনেকে মক্কা মদিনা সফরে গিয়েছেন, জিয়ারতে গিয়েছেন, আপনারা দেখেছেন জিনের পাহাড়, দেখছেন না? অনেকেই দেখেছেন। তো জিনের পাহাড়, জিনগুলো পাহাড়ে থাকতে বেশি পছন্দ করে এবং এই 2টি জায়গায় জিনেরা সবচেয়ে বেশি থাকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জিন জাতিরা আপনার কোনো ক্ষতি করবে না, আপনার কোনো ক্ষতি করবে না, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। আর যে আমলগুলো শিখিয়ে দিলাম এই আমলগুলো করেন, কোনো সমস্যা হবে না, কোনো চিন্তা নেই। আমার বন্ধু, একজন মানুষের সাথে অনেক ফেরেশতা থাকে। হাদিসের মধ্যে আছে, যদি আমাদের সাথে ফেরেশতা না থাকতো, যদি মানুষের সাথে ফেরেশতা না থাকতো তাহলে এই জিন মানুষ একত্রে দুনিয়াতে বসবাস করতে পারতো না। মানুষ চলাচল করলেই জিন আসর করত, মানুষ বারবার অসুস্থ হয়ে যেত, জিন বারবার তাকে ডিস্টার্ব করত, ক্ষতি সাধন করত। ফেরেশতা থাকার কারণে আল্লাহ তাআলা এই ফেরেশতার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিনগুলোকে দমন করে রেখেছেন। আল্লাহ তাআলা বিষাক্ত খারাপ জিন থেকে, ওদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেফাজত করতেছে ফেরেশতাদের দ্বারা। আমার ভাইরা, এজন্য আমরা রাতে যখন ঘুমিয়ে থাকি আমাদের চোখে ফেরেশতা থাকে, কানে ফেরেশতা থাকে, নাকে ফেরেশতা, মুখে ফেরেশতা, হ্যাঁ, কিরামান কাতিবিন, দুজন তো আছে, ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের সব সময় পর্যবেক্ষণ করতেছে আমরা কি করতেছি, কোথায় যাচ্ছি। আমরা নেক করলে নেকি লেখা হয়, পাপ কাজ করলে পাপ লেখা হয়। অনেকে তো জানেনি,
আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমাদেরকে হেফাজত করে রেখেছে। সুবহানাল্লাহ, এতে কোনো ভয় নেই। আল্লাহর কোরআন যদি আপনার ঘরে তেলাওয়াত হয়, ওই ঘরে কখনো জিন শয়তান প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজতকারী হয়ে যাবে। ওই মাওলার প্রতি বিশ্বাস রেখে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জিম্মায় আপনি চলে যাবেন। আমার বন্ধু, যেই কথা বলতেছিলাম, জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বছর পর্যন্ত হায়াত দিয়েছে। জিন জাতিদের আল্লাহ তাআলা এতটাই হায়াত দিয়েছে, আমরা ওই যে পত্রিকায় দেখলাম এখনো নাকি সাহাবী জিন রয়েছে। আল্লাহু আকবার। 1400 বছর পূর্বে সে জিন, যেই জিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখেছে। অনেক আল্লাহওয়ালা পরহেজগার জিন আছে। আমার ভাইরা, জিনেরা যে পানির মধ্যে থাকে, এটা কি আপনারা বিশ্বাস করেন? কিতাবের কথা বিশ্বাস করতে হবে তো। যেমন বড় এক নদী, বিশাল বড় এক দিঘি, আপনি যদি সেখানে গোসল করার জন্য নামেন, দেখা যায় অনেক ব্যক্তি হঠাৎ করে গোসল করার জন্য নামছে, ব্যক্তি সাঁতারও জানে, কিন্তু যখন লাফ দিয়ে নামছে সাথে সাথেই নিচে চলে গেছে। এমনটা কেন হয়? ওই যে দুষ্ট জিন পা ধরে টান মারে, গভীর তলদেশ থেকে টান দিয়ে নিচে ডুবিয়ে দেয়। অথচ আপনি সাঁতার কাটতে পারেন, তারপরেও সাঁতার সেখানে চলে না। কারণ বড় বড় মেঘনা, কোন যমুনা, পদ্মা, বিশাল বড় বড় নদীতে জিন বসবাস করে, এটা বিশ্বাস করবেন। এতে নদী পথে যখন আমরা চলবো, একটি দোয়া পড়ব। দোয়াটি কি? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। লিখে রাখেন, নৌকাতে উঠলে, লঞ্চে উঠলে, যে যেখানে যাবেন, নৌ পথে আপনি এই দোয়াটি পড়ে উঠবেন। এই দোয়াটি যে পড়লো, আর যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি ব্যক্তিটি মারা যায়, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে শাহাদাত মৃত্যু হিসাবে কবুল করে নেবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পাহাড়ের মধ্যে জিন থাকে আর সমুদ্রের মধ্যে জিন থাকে। আমরা অনেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিল অনেক বছর পূর্বে। আজকে দুনিয়াতে আমরা বসবাস করি, এক সময় মানুষ ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে এই দুনিয়াতে জিন জাতি বসবাস করেছিল, কোনো জমিন ছিল না। আল্লাহ তাআলা জিন জাতিকে হটাইয়া দিলেন, প্রকাশ্যে তারা চলাচল করছে। মানুষ যেমন প্রকাশ্যে হাঁটতেছে, খাইতেছে, চলতেছে, ফিরতেছে, ঠিক তেরকম ভাবে জিন জাতিরাও প্রকাশ্যে চলাচল করছে। আপনারা জানেন, প্রকাশ্যে আল্লাহ তাআলা জিন জাতিকে অদৃশ্য করে দিলেন। মানুষ জিনকে দেখতে পাবে না, কারণ জিন হলো আগুনের তৈরি, জিন জাতি হলো আগুনের তৈরি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাদেরকে এমন কিছু ক্ষমতা দিয়েছে, যেই ক্ষমতা মানুষদেরকে দেওয়া হয় নাই। আবার আল্লাহ পাক মানুষদেরকে যেই ক্ষমতা দিয়েছে, জিন জাতিদেরকে আল্লাহ সেই ক্ষমতা দেয় নাই। মানুষের যে ক্ষমতা জিন জাতির নাই, আবার জিন জাতির যে ক্ষমতা মানুষের নাই। আল্লাহু আকবার। একজন মানুষ, আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ ক্ষমতা দিয়েছে, জিন সেটা করতে পারবে না। আবার জিনকে আল্লাহ যেটা দিয়েছে, মানুষ সেটা করতে পারবে না। মানুষ যদি আল্লাহর কালাম পড়ে, আল্লাহর কোরআন পড়ে, দোয়া করে নিজের শরীরকে বন্দী করে ফেলে, দম করে বন্ধ করে, তাহলে কিন্তু জিন আপনাকে আসর করতে পারবে না, সামনে আসতে পারবে না। কারণ কাটা তার বেড়া হয়ে যা, আসার কোনো সুযোগ নাই। এতে আমার ভাইরা, যেখানে সমস্যা সেখানেই সমাধান, যেখানে রোগ সেখানে রুকিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে রুকিয়া দিয়েছেন। এই জন্য আপনারা সবাই প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়বেন। গুরুত্বপূর্ণ আমল, শোনেন। সূরা ফাতিহা 3 বার পরে শরীরে ফু দিবেন। সূরা ফাতিহা একবার পরে 1 গ্লাস পানিতে ফুক দিয়ে সেই পানি পান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আসেন, আয়াতুল কুরসি দৈনিক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর, ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, সাথে সাথে দোয়া না করে আপনি আয়াতুল কুরসি একবার পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়ার পরেই আয়াতুল কুরসি একবার পরে সারা শরীরে ফু দিবেন, বুকে ফু দিবেন, মাথায় ফু দিবেন।
ঘুমের পূর্বে সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, আয়াতুল কুরসি 3 বার পড়বেন। যারা কোরআন পড়তে পারেন, মোবাইল তো কোরআন পড়া যায় ভাই। আপনি সূরা বাকারার শেষের যে 2টি আয়াত রয়েছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে শুরু করে 2টি আয়াত আপনি দেখে দেখে পড়েন না, এই আমলটা করে দেখেন, জীবনে আপনি জিন দেখবেন না। আর আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আপনার সামনেও আসতে পারবে না, আপনাকে ভয় পাবে। এই আমলগুলো করেন ভাই। আমার বন্ধুগণ, যারা আমল করবে পবিত্র অবস্থায় থাকবে, তাদের সামনে আসবে না। নাপাকি অবস্থায় থাকলে জিন কিন্তু বেশি আসর করার সম্ভাবনা আছে। আপনারা অনেকে জানেন, যেখানে নোংরা পরিবেশ, ময়লা, সেখানে জিন বেশিও থাকে। থাকতে পছন্দ করে জিনেরা ময়লা জায়গায়। বাথরুমে জিন থাকে, প্রস্রাবখানায় জিন থাকে, ময়লার বিশাল বড় স্তর, মাঠ, সেখানে জিন থাকে। এতে এই জায়গাগুলো আপনারা এড়িয়ে চলবেন, যেখানে মানুষ পোড়া হয়, ময়লা আবর্জনা। আবার গরুস্থানে অনেক সময় মরা হাড় গরু জিনেরা এগুলা খেয়ে ফেলে। এই জন্য গরুস্থানে আপনারা যখন যাবেন খুবই সাবধানতা অবলম্বন করবেন। শ্মশানে যখন যাবেন সাবধানতা অবলম্বন করবেন। ভর দুপুরে, ভোর রাত্রে অথবা রাতের 1টা, 2টা, 3টার দিকে আপনারা চলাফেরা করবেন না। একা রাস্তায়, খোলা মাঠে অথবা বাগানে, এই সমস্ত জায়গায় চলাচল করা যাবে না। নিজে সতর্ক হন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেফাজত করবে। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আরেকবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।